আসুন, বসুন। রিপোর্টগুলো স্যার। হ্যাঁ, রিপোর্টগুলো দেখান। রিপোর্টের কন্ডিশন কিন্তু ভালো না। রিপোর্টগুলো খামে করে নিয়ে এসেছি, নষ্ট তো হয়নি। আমি তো আপনার টেস্টের কন্ডিশনের কথা বলছি, টেস্ট। আমি সব টেস্ট পাচ্ছি, চিকেন তন্দুরি, মোগলাই। বিশ্ব পাকার ইরিটেটিং লোক মাইরি। এরপর যদি আবল তাবল বকেছে না, সোজা গালে থাবড়া মেরে দেব। মানে আমি বলতে চাইছি ওষুধ দেব। আমি আপনার মেডিকেল টেস্টের কথা বলছি, যেটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই। এ বাবা, কেন স্যার? রোজই ড্রিঙ্ক করেন? এ বাবা, না না স্যার, না। এ বাবা, ছি ছি ছি, ও খুব মিষ্টি মেয়ে, ও এইসব খায় না স্যার। কি আবল তাবল বলছেন? আমি জিজ্ঞেস করছি রোজই ড্রিঙ্ক করেন? স্যার, আপনি মুখ সামলে কথা বলবেন স্যার। আপনি ডাক্তার বলে যা ইচ্ছা বলবেন, আমাকে সহ্য করতে হবে স্যার, সেটা কিন্তু নয় স্যার। রোজি আমার গার্লফ্রেন্ড, আমি 12 বছর ধরে চিনি। ও ড্রিঙ্ক করে না স্যার। আর বাবা, আপনার গার্লফ্রেন্ডের কথা কখন বললাম? আমি প্রশ্ন করছি, আপনি কি সব সময় ড্রিঙ্ক করেন? সব সময় কি ড্রিঙ্ক করা যায় নাকি? রাতে যখন ঘুমোতে যাই তখন কি ড্রিঙ্ক করি নাকি স্যার? চুপ, একদম চুপ, ভুলভাল কথাবার্তা। আমি বলছি, আপনি কি প্রত্যেক দিন? প্রতিদিন খাই, মানে 5 পেক। ওই জন্যই লিভারটা পচে গেছে। মদ খাওয়াটা কিন্তু একদম বন্ধ করতে হবে। স্যার, আমি আঙুর খেতে পারি? হ্যাঁ, খেতে পারেন। স্যার, আমি ড্রাই ফ্রুটস খেতে পারি স্যার? হ্যাঁ, খেতে পারেন। স্যার, আমি গুড় খেতে পারি স্যার? গুড়? হ্যাঁ, খেতে পারেন। আমি জল খেতে পারি স্যার? আরে হ্যাঁ রে বাবা, খেতে পারেন। তাহলে তো স্যার এই সব দিয়েই তো ড্রিঙ্ক মানে মদ তৈরি হয়। তাহলে স্যার আমি মদ খেতে পারবো না কেন স্যার? এইবার মালটাকে চরম শিক্ষা দিতে হবে, তারপর চর থাপ্পড় মেরে এখান থেকে তাড়াবো। বেয়াদব পাকা ছেলে। ধরুন আপনি দোতলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছেন, আর আমি ওপর থেকে মাটি ফেললাম, আপনার লাগবে? স্যার, ওপর থেকে মাটি মারলে তো উড়ে যাবে হাওয়ায়, গায়ে কেন লাগবে? এবার ধরুন আমি দোতলা থেকে জল ফেললাম আপনার উপরে, আপনার লাগবে? জল মারলে কি আবার লাগে নাকি স্যার? এবার ধরুন ওই মাটি আর জল মিশিয়ে ভালো করে পাকিয়ে যদি ইটের আদলা বানিয়ে আপনার মাথায় মারি, তাহলে আপনার লাগবে? পাকা ছেলে জালি পুরি খেলো। বেরো বেরো বেরো।